আমরা এখন 2 এর 6 করব। বই থেকে প্রশ্নটা উঠাও, তোমাদের বইয়ে আছে। tan 2 থিটা ইনটু tan থিটা ইকুয়াল 1 হলে থিটার মান বের করতে বলছে। এটা আমরা করেছি 2 এর 5। ওই একই স্লাইডে থাকার জি জন্য স্যার, আমাদের এটা এটা আমরা করেছি। হ্যাঁ, পরে একই পেজে তো এইজন্য 3 এর 6 পর্যন্ত করেছেন। 3 এর 6 নাকি 2 এর 5? আচ্ছা, 3 এর 6। 6, তাহলে তো আমরা অনেক দূরে গেছি। তাহলে তো 3 এর 6 3 এর 5 3 এর 6, এই যে এটা sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা tan জি থিটা। স্যার, এই পর্যন্ত করিয়েছেন। এ পর্যন্ত হয়ে গেছে। এরপর থেকে আমরা করব। তাহলে তো আমরা অনেক দূর আগে গেছি। 3 এর 9 এই যে sin স্কয়ার 2 থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা। আমরা কি করব? sin স্কয়ার 2 থিটার সূত্র আছে 2 sin থিটা cos থিটা। যেহেতু স্কয়ার আছে তাহলে 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার। এই যে 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার মাইনাস 3 cos স্কয়ার থিটা। তারপর ব্র্যাকেট উঠাই ফেললে 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা কমন নেওয়া যায়। এই যে cos স্কয়ার থিটা কমন নিলাম 4 sin স্কয়ার থিটা মাইনাস 3। তাহলে cos স্কয়ার থিটা সমান 0, তার মানে cos থিটা সমান 0, থিটা সমান 2n + 1 π/2। যেখানে n - টু z একটা রেজাল্ট পেয়ে গেলাম। এরপরে 4 sin স্কয়ার থিটা ইকুয়াল 3, 4 sin স্কয়ার থিটা ইকুয়াল 3 আসলো। sin স্কয়ার থিটা ইকুয়াল 3/4, sin থিটা ইকুয়াল ±√3/2। তাহলে sin থিটা ইকুয়াল sin ± π/3। তাহলে n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস মাইনাস π/3। তাহলে n পাই প্লাস মাইনাস π/3। নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 2n + 1 π/2, n পাই প্লাস মাইনাস π/3, যেখানে n টু z। এটাই উত্তর। হ্যাঁ, উঠাও এটা।
এই দেখো বুঝা যাচ্ছে কিনা, না বুঝলে আমাকে বলো, আর শেষ হলেও বলবে। জি স্যার, পড়া শেষ। করা শেষ, গুড। তাহলে আমরা এরপরে চলে যাব 3-10, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 3-10 দেওয়া আছে sin x প্লাস sin 2x প্লাস sin 3x ইকুয়াল 0। আমরা sin 3x এবং sin x কে একসাথে নিলাম, একসাথে নিয়ে সাজায় নিলাম। এবার sin c প্লাস sin d সূত্র, sin c প্লাস sin d সূত্র 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 প্লাস sin 2x ইকুয়াল 0। তাহলে 3x প্লাস x এ যোগ করলে হলো আমার কত, 4x, 2 দ্বারা ভাগ করলে 2x, তাহলে 2 sin 2x আর cos x। তাহলে sin 2x কমন নিব, 2 cos x প্লাস 1, সুতরাং sin 2x সমান 0, 2x সমান n পাই, x ইকুয়াল n পাই বাই 2, দেন n বিলংস টু z। এরপরে আমার অথবা 2 cos x প্লাস 1 ইকুয়াল 0, cos x ইকুয়াল মাইনাস 1 বাই 2, cos x ইকুয়াল cos 2 পাই বাই 3, অর্থাৎ 120 ডিগ্রির মান, cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, তাহলে 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3। তাহলে আমাদের নির্ণয় সমাধান থিটা ইকুয়াল n পাই বাই 2, 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, যেখানে n বিলংস টু z। এটাই উত্তর। বিষয়টা লেখা শেষ হলে আমাকে বলবে। সহজ অঙ্ক, কিন্তু খুব একটা কঠিন অঙ্ক নয়। আমরা সূত্রগুলি আলোচনা করে দিয়েছি। বলো। এখানে কি সেকেন্ড লাইনে কি sin c প্লাস sin d এই সূত্রটা পড়ছে না? এই সূত্রটা করছি, sin c প্লাস sin d, 2 sin তাহলে c স্যার প্লাস d। এখানে তো স্যার sin x প্লাস স্যার তাহলে তো এখানে sin x প্লাস sin 2x কেও মানে sin c প্লাস sin d ও ধরা যাইতো, এখানে কেন 3x কে আনলাম? আমরা সাধারণত বড়টাকে c ধরার চেষ্টা করি আর কি, c থেকে d মাইনাস, তো
তুমি ওটা ধরলেও হতো, তুমি ওটা ধরলেও হতো, তখন কি হতো x মাইনাস 3x, তাই না? জি স্যার। cos x মাইনাস 3x হতো, তাহলে cos মাইনাস x হতো, কিন্তু cos মাইনাস x তো cos x লেখা যায়। জি স্যার। এটাই ওইভাবে লিখলেও হতো, কিন্তু আমরা সাধারণত ওই মাইনাসের ঝামেলা যেতে চাই না আর কি। ওকে বুঝতে স্যার। পারছো? এই, জি। যাবো সামনে যাবো। জি স্যার। আচ্ছা উঠাও। জি আর স্যার, বাকি লিখে আছে, দিচ্ছি। শেষ হয়েছে? লিখে শেষ স্যার। একই, পরেরটা কিন্তু একই অঙ্ক, খালি শুধু সাইনের জায়গায় cos। তোমরা নিজেরা করো দেখি, পরে আমি রেজাল্টটা দেখাবো। আগেরটার মতোই করো নিজেরা দেখি। এটা হলো 11 নাম্বার, 3-11। এটা নিজেরা করো, আমি পরে তোমাদের সলভটা দেখাচ্ছি। স্যার, এখানে কি cos c মাইনাস cos d এর সূত্র পড়বে? হ্যাঁ এটাই করবা, cos 3x cos x কে নিয়ে সিরিজ সূত্র করবা। হইতেছে? জি স্যার। রেজাল্ট পর্যন্ত যাও।
শেষ? জি স্যার। ওকে, এবার স্যার দেখো একটার মান n পাই বাই 2 প্লাস পাই বাই 4 আর আরেকটা হলো 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3। 2n প্লাস 1 2n প্লাস 1 পাই বাই 4 মানে তুমি পাই বাই 4 টা গুণ করে ফেলছো, 2n প্লাস 1 পাই বাই 4 এরকম হওয়ার কথা আর কি। দেখো জি স্যার। এই যে cos 2x সমান 0, তাহলে 2x ইকুয়াল হলো 2n প্লাস 1 পাই বাই 2, x ইকুয়াল 2n প্লাস 1 পাই বাই 4। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আর পরেরটা তো আমরা একটু আগে করলাম, সেই অঙ্কটাই কিন্তু এই যে 2x এটাই ছিল 2n কিন্তু। পাই প্লাস 2 পাই বাই 3। এই যে এটা আগেই ছিল, আগের অঙ্কেও ছিল সেম রেজাল্ট। এই যে হয়ে গেছে আমাদের। ঠিক আছে? এখানে আরেকটা অঙ্ক রয়ে গেছে আমার 12 নাম্বার। 12 নাম্বারটা যদিও আসলে পাশে দেখো রেঞ্জ দেওয়া আছে একটা, এই রেঞ্জের অঙ্কগুলা কিন্তু সব শেষে আছে, আমরা করব। যদিও এটা সিরিয়ালি আছে আমরা করাই ফেলবো আর ফিরে আসবো না এখানে। দেখো 8 থেকে সেই সবগুলো অঙ্ক একসাথে করা আছে। 8 থেকে শুরু হলো সব লিমিট দেওয়ার অঙ্ক। যদিও এই অঙ্কটা কিভাবে যেন ফাঁক দিয়ে এখানে চলে আসছে, তো আমরা সিরিয়ালি আছে করাই ফেলবো আর কি, রাখবো না। যদিও এই অঙ্কগুলো সব আমাদের পরে আছে, 8 থেকে শুরু হবে। আমরা আরেকটা ক্লাস করলে আমরা ওখানে যাইতে পারবো। দেখো এটা না ওইটা, 3-এর 12 নাম্বার তো হুবহু এটা না। এটা কত নাম্বার নিয়ে আসলাম, দাঁড়াও। এটা মনে হয় 10-এর, এটা হলো 10-এর 4 নাম্বার অঙ্ক। ভুল হয়েছে, 10-এর 4 নাম্বার অঙ্ক। এটা এখনই করতে যাচ্ছি না, থাক আমরা এটা করব না এখন। আমরা এটাকে না করে এটাকে স্কিপ করে যাই, আমরা এটা পরে করব। 4-এর 1 করব আমরা এখন। আমি ভাবছিলাম ওই অঙ্কটা নেই, 4-এর 1 করব। এই যে তোমরা 4-এর 1 করো। স্যার হলো? স্যার এখানে sec থিটা সমান sec আলফা হলো কিভাবে? ওই যে আমরা ওই এর আগে একটা অঙ্ক এরকম লিখছিলাম। আমরা জানি যে আমরা তো এক একটা ধাপের জন্য মান জানি। মনে করো ধাপ বলতে আমি বুঝাচ্ছি 0 ডিগ্রির মান জানি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি থেকে যে 30 ডিগ্রি মাঝখানে যে আমার মনে করো 1 থেকে 29 ডিগ্রি পর্যন্ত যে আছে, এদের মান আছে না আমাদের?
জি স্যার। আমরা তো এই মানগুলো জানি না। তো এইখানে sec থিটা সমান যেহেতু √3 আছে, এই √3টা কোনটা মানে স্পেসিফিক আমি জানি না, যদিও ক্যালকুলেটর দিয়ে করলে আমি জানতে পারবো, তা আমার এত দরকার নাই। আমি এটাকে sec আলফা নিছি, মানে আলফা বলতে এটা কোনো একটা ডিগ্রি আর কি আমাদের, হ্যাঁ, কোনো একটা ডিগ্রির মান sec কত ডিগ্রি আমি জানি না, কিন্তু কোনো একটা ডিগ্রির মান, এটাকে sec আলফা ধরে নিছি, যেখানে sec আলফা সমান √3 এটা বলে নিছি। তাহলে আমরা জানি sec থিটা সমান sec আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে n বিলংস টু z, আর আলফাটার ব্যাখ্যা করে দিয়েছি sec ইনভার্স √3। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, স্যার এটা কি শুধু ধরে নিছে? ধরে নিছি আমরা, হ্যাঁ ধরে নিছি। তুমি ক্যালকুলেটর স্যার দিলে এখানে পাবে। কি আলফা বাদে অন্য কিছু ধরা আছে তো? হ্যাঁ, আমাদের থিটা ছাড়া যা ইচ্ছা ধরবা, থিটা শুধু ধরা যাবে না, এটা ছাড়া অন্য যে কোনো কিছু ধরতে পারবা, কোনো সমস্যা নেই। আলফা, বিটা, ওকে গামা। স্যার, বুঝেছি। এবার আমরা করব 5-এর 4, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। করো, 5-এর 4 করো। হ্যাঁ হইতেছে, সহজ কিন্তু একই রকম অঙ্ক, কিন্তু
শুধু সিরিজ সূত্র করলে হয়ে যাচ্ছে। জি স্যার করেছি। এটা যদি পারো তাহলে 3 নাম্বারটা আমি জানি না আমার এখানে করা আছে কিনা, 3এরটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এখনই করো। cos c - cos d সূত্র প্রয়োগ করতে হবে। 3 নাম্বারটা এটা শেষ। জি স্যার। আচ্ছা জি তাহলে তো 3 স্যার। নাম্বারটা করো এখন দেখি নিজেরা। হ্যাঁ, আমি দেখি আছে কিনা, তোমরা করতে থাকো। আমি স্যার আমরা 5-এর 3 নাম্বার করব না? 5-এর 3 নাম্বার করবা। 5-এর 3 নাম্বারটা এখন করো নিজেরা।
এই করতে পারতেছো? জি স্যার। স্যার একটা থিটার মান বের করতে পারতেছে, আরেকটাতে একটু প্রবলেম হইতেছে। কেন? এই দেখো তো তোমাদের কত আসছিল বলো? স্যার একটার মান আসছিল n π/4। আরেকটা কি আসছে? আরেকটা ফাংশন কি আসছে? স্যার আরেকটা n π/3 প্লাস হচ্ছে গিয়ে এরকম কেন? তোমার আরে একটা ফাংশন আসছে তোমাদের কি? এই যে সাইন একটা n π/4 আর একটা হচ্ছে কি n π/3 প্লাস হচ্ছে n পাই বাই 4 -1 টু দি সাইন পাওয়ার থিটা সমান 0 n। হয় যেহেতু সাইন থিটা সমান 0 হয় যেহেতু সাইন 4 থিটা সমান 0, তাহলে 4 থিটা সমান n পাই আর থিটা সমান n পাই বাই 4, এটা ঠিক আছে। আরেকটা ফাংশন কি আসছিল? বলো। এই আরেকটা কি আসছিল ফাংশনটা না বল, আমি আমার কাছে তো আমি ফাংশনটা না দেখলে তো বুঝতে পারবো না। ফাংশনটা বললে আমি হয়তো বলতে পারতাম যে কি আসবে। তোমরা করছো স্যার 5 ওখানে কত? 2 sin, স্যার ওখানে 2 sin 3 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 আসছে। তো হ্যাঁ গুড। তারপরে হলো তাহলে দেখো sin 3 থিটা ইকুয়াল হাফ। sin 3 থিটা আসবে জি কত? স্যার, হাফ। হাফ মানে কত? পাই বাই 6। sin পাই বাই বাই 6। 6, sin পাই বাই 6, তাহলে আসবে n পাই প্লাস দিয়া ব্র্যাকেটে -1 হোল টু দি পাওয়ার n পাই বাই 6। যেহেতু ওই যে sin থিটা সমান sin আলফা হলে n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n আলফা হয়, তাহলে এত হবে। তারপরে থিটা ইকুয়াল হবে n পাই বাই 3 প্লাস -1 হোল টু দি পাওয়ার n পাই বাই 18। এবার বুঝতে পারছো? জি স্যার। এই তাহলে তোমরা এইভাবে, তাহলে আমরা এটা হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে তোমরা লিভ নাও। স্যার আসসালামু আলাইকুম। বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।